রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো এর মহাসচিব শাহরিয়ার হোসেন। জনাব শাহরিয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন। 2016 সালে উৎপাদন হয়েছে পাটের তৈরি যে সোনালী ব্যাগ। আসলে পরিবেশ দূষণ রোধে এই প্লাস্টিক নিষিদ্ধ করে সোনালী ব্যাগটি বাজারে আসলো না, প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অ্যাকচুয়ালি এটা ডক্টর মোবারক বলেছেন যে একটা আসলে সঠিক নীতিমালা, এবং এটা যেহেতু একটা বাণিজ্যিক প্রোডাক্ট হবে, এটার কিন্তু সেভাবেই একটা বিজনেস প্ল্যান থাকা দরকার ছিল, এবং বিজনেস প্ল্যানটা আসলে এখনো হয়নি আমার জানা মতে। ফলে এটা নীতি নির্ধারণী পর্যায়ে পড়ে আছে, সেখানে আসলে দ্রুত একটা বিজনেস প্ল্যান হওয়া দরকার। পাশাপাশি এটা সহজলভ্যতা একটা জরুরি বিষয়, যে নিশ্চয়ই মানুষ পলিথিনের বিকল্প হিসেবে 10 টাকা দিয়ে এই ব্যাগটা কিনবে না। তো সেটাকে যাতে ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়, সেটা করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এটা ভেবে দেখতে হবে যে এটাকে কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়। এই দুটো বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয়কে যদি অ্যাড্রেস করা হয় এবং এটা পচনশীল বলা হচ্ছে, এবং সেটাকে আসলে ক্লিয়ার করা উচিত যে এটা পচনশীল, কত পার্সেন্ট পচনশীল, এটা 100% পচনশীল কিনা। আমরা যদি পলিথিনের বিকল্প হিসেবে চিন্তা করি, তাহলে অবশ্যই এটাকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে, পরিবেশ বান্ধব কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সবগুলো দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব এটার একটি পদক্ষেপ যদি নেওয়া যায়, তাহলেই হয়তো এটা একটা মুখ দেখবে। আর একটা ব্যাপার ডক্টর মোবারক বলেছেন, আমরাও বলি যে এ ব্যাপারে আসলে মানুষের মধ্যে সচেতনতা দরকার, এবং এই ব্যাগটা কিভাবে রিপ্লেসমেন্ট হবে সেটা বলা দরকার। এবং জনাব শাহরিয়ার হোসেন, সেক্ষেত্রে আরেকটি কথা জানতে চাইবো যে এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষকে আসলে আরেকটু সচেতন করার ব্যাপারে আপনাদের কর্মসূচিগুলো কি কি রয়েছে? আমরা আসলে কন্টিনিউয়াসলি কাজ করছি। আপনারা জানেন যে 90 সাল থেকে এসডো এই পলিথিনের বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু করে, এবং আজকের যে ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে পলিথিন নিষিদ্ধ হয়েছে, সেটা কিন্তু আমরা সেই 90 সাল থেকে শুরু করার ফলশ্রুতিতে আমরা ব্যাপক আন্দোলন করেছি, জনসচেতনতার কাজ করছি। বর্তমানে আমরা স্পেসিফিক কিছু কাজ হাতে নিয়েছি, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে এ ব্যাপারে সচেতনতার কার্যক্রম পরিচালনা করছি। এবং সম্প্রতি সরকার, বিশেষ করে মাননীয় পরিবেশ মন্ত্রীর উদ্যোগে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস বা প্লাস্টিক ফ্রি স্কুল যেটা আমরা শুরু করেছিলাম, সেটা এখন সরকারের 100 দিনের কর্মসূচির মধ্যে এসেছে। এবং আমরা আশাবাদী যে এর মাধ্যমে আমরা ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে পারবো। আর সারা বাংলাদেশে কিন্তু 16টা বিভাগীয় শহরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আশা করি এর মধ্যে দিয়ে একটা ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব হবে। জি জনাব শাহরিয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।